আমি আজ তৈরি করলাম তালের বড়া। তালের বড়া হয়তো আপনারা সবাই তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে তৈরি করি আর আমার খেতে খুব ভালো লাগে এই বড়াটা, সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। এই বড়াটা খুবই সুন্দর লাগে খেতে, আর এক সপ্তাহেরও বেশি দিন ধরে আপনি রেখে দিয়ে খেতে পারেন। গরম গরম খেলে মুসমুস করে আর ভিতরটা নরম থাকে, খুবই সুন্দর লাগে। আর আপনি যদি রেখে দেন তাহলে কয়েকদিন ধরে এটা খেতে পারেন। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। তালের মৌসুম আর তালের পিঠা হবে না, এটা তো হয় না, তাই এই মৌসুমে তালের পিঠা খেতে হবে। আমি তাল নিয়ে এলাম। এই মৌসুমে এখনো আমি তালের পিঠা তৈরি করিনি, আর তালটা ভেঙে নিয়ে আগে তারপরে কি পিঠা তৈরি করি দেখে নিন। তবে ভিডিওটা শুরু করার আগে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে। তাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমার দুটো হাতও সুন্দর করে ধুয়ে এই পাত্রে রেখেছি, আর তলে একটা পলিথিন বিছিয়ে দিয়েছি। এরপরেই তালটা আমি ভেঙে নিব। দেখেন কুসাটা ফেলে দিয়েছি উপরের। আর এখন তালটা আমি একটা আছাড় মারলাম, মেরে আমি এই যে আটিটা ছাড়িয়ে নিলাম। এভাবে আমি তালটা থেকে গোলাটা বের করব। তালের গোলাটা বের করার ভিডিওটা আমি দেখালাম না, কারণ আমার চ্যানেলে আমি তালটা কিভাবে আপনারা গোলা বের করবেন তাল থেকে, এটা ভিডিও আমার চ্যানেলে আমি দিয়েছি। আমি লিঙ্কে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর আমি এখন এভাবে তাল থেকে গোলাটা বের করে নিই। তালটা থেকে গোলাটা আমি বের করে নিলাম। সব গোলাটুকু আমার লাগবে না। আমি এক বাটি তালের গোলা নিয়েছি 1 বাটি পরিমাণে আটা আর তেল, চিনি, আর নিলাম হচ্ছে চালের গুঁড়ি। এটা দিয়েই আমি পিঠাটা তৈরি করব, আর সামান্য একটু লবণ দিব স্বাদ মতো। আমি এই তালের গুঁড়াটা কিন্তু একটু জাল করে নিয়েছি, যেটা দেখাইনি। একটু আটা নিয়েছি, আপনারা জাল না করেও নিতে পারেন। আমি এভাবে নিলাম। আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ি নিলাম। 2 কাপ পরিমাণে চালের গুঁড়ি নিলাম। আর এই বাটির 1 বাটি নিয়েছি আটা। আপনারা আটা বা ময়দা যে কোনো একটা নিতে পারেন। আমি আটা নিয়েছি, আটাটা নিলাম, আর স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এখন একটু মিশিয়ে নিই। চালের গুঁড়ি, আটা আর লবণ মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম চিনি। আমি এই কাঠের একটা বাটি, এই বাটির 1 বাটি নিয়েছি চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আর আমার এই তালটা ভীষণ মিষ্টি, মনে হয় যে চিনি দিয়ে তৈরি করা, আসলে না, খুব সুন্দর এই তালটা, ভীষণ মিষ্টি এই তালটা। আমি তালটা এই আটার সাথে নিয়ে নিলাম। আর দেখেন সুন্দর করে আমি এই তালটা চালের গুঁড়ি, আটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিই। আমি মিশিয়ে নিলাম এভাবে। এখন আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে আমি এই গোলাটা তৈরি করে নিব। খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব শক্তও করা যাবে না। এভাবে তৈরি করতে হবে সুন্দর করে হাতে। আমি মাখিয়ে এই পেস্ট তৈরি করে নিলাম। একটা পেস্টের মতন তৈরি করতে হবে। খুব বেশি নরমও হবে না, আর খুব বেশি শক্তও হবে না। এভাবে তৈরি করে নিতে হবে। আপনারা এর ভিতরে দুধও দিতে পারেন, আমি জল দিয়েই করলাম। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। আর কড়াইটা উনুনে দিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়েছে, তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে আমি কিছু সময় রেখে ঠিকঠাক মতন করে তেলটা গরম করে নিব, কারণ তেলটা গরম না হলে কিন্তু পিঠাটা ভালো হয় না। ঢাকনাটা খুলে নিলাম গোলা থেকে। আমার তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিব। আমি 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে যদি ফুলে ওঠে তাহলে তেলটা গরম হয়েছে। আমার তেলটা গরম হয়েছে দেখেন। এখন আমি পিঠাগুলো তেলের ভিতরে এক এক করে ছেড়ে দিব, আর পিঠাগুলো তৈরি করে নিব। আমি তালের গোলাটা নিলাম, আর এভাবে আকৃতি করে করে আমি গোলাটা তেলের পরে ছেড়ে দিলাম। একসাথে গুলো পিঠা তৈরি করা যায়। তেলটা বেশি হলে আপনি অনেকগুলো একসাথে দিতে পারেন। আমি অল্প তেলেই ভাজিটা করব, পিঠা ভাজিটা করব, তাই অল্প তেল দিয়েই করলাম।
খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তবে পিঠাটা একটু ভিজাতে হবে তেলে, এই পরিমাণ তেল লাগে। আমি নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা সুন্দর করে ভেজে নিই। একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব জোরে জাল করা যাবে না, মিডিয়াম জাল করে রাখতে হবে। তেলটা গরম হওয়ার পরে জাল করলে কিন্তু পুড়ে যায়, ভিতর থেকে ভালো পিঠাটা সিদ্ধ হয় না, তাই মিডিয়াম জাল রেখেই পিঠাটা ভেজে নিতে হবে। আমি একটু সময় নিয়ে পিঠাটা ভেজে নিলাম, পিঠাটা ভাজা হয়ে গেল। আর এখন আমি তেলটা ঝাড়া দিয়ে উঠিয়ে নিই। উঠিলাম পিঠাগুলি, আমি এক এক করে সবগুলি উঠিয়ে নিলাম। আবার আমি তেলের উপর একইভাবে পিঠাগুলো দিয়ে ভেজে নিয়ে সবগুলো পিঠাই এভাবে করে নিই। পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেল। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও দারুণ। আর এই তালটার কথা কি বলবো, খুবই মিষ্টি। ভিতরটা আপনাদের দেখাই, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, আর উপরটা মুচমুচে, গালে দিলে মচমচ করে, আর ভিতরটা খুবই সুন্দর। আপনারা এক সপ্তাহের বেশি ধরে রেখে খেতে পারেন, কোনো ফ্রিজে বা অন্য কিছুতে রাখার দরকার হয় না, বয়েমে রেখে দিলে আপনারা খেতে পারবেন, একটু নষ্ট হবে না। এই পিঠাটা খুবই সুন্দর, এই পিঠাটা দেখেন গালে দিলে কেমন মচমচ করে। আর আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, আমার সাথে থাকুন।